ওয়েলকাম স্টুডেন্টস, কার্যক্ষমতা শক্তির পরের এপিসোডে চলে এসেছি। তো আগের এপিসোডে আমরা পড়েছিলাম হচ্ছে কার্যের একক পর্যন্ত, পরম একক এবং অভিকর্ষ একক। আজকে শুরু করব ক্ষমতা, পাওয়ার। ক্ষমতা হচ্ছে কার্য করার হারকে বলা হয় ক্ষমতা। এক কথায় কি বলি, কার্য করার হার E=W/T। তাহলে কার্য করার হারকে বলা হয় ক্ষমতা। কে কত তাড়াতাড়ি কার্য করতে পারছে। ধরা যাক এইখানে দুটো 50 কেজি, এটাও 50 কেজি, এটাও 50 কেজি ভারী বস্তু রয়েছে। এই দুজন ব্যক্তিকে ঠেলতে বলা হলো, ঠেলে এইখানে পৌঁছে দিতে বলা হলো। তাহলে দুজনেই এটা ঠেলতে শুরু করলো, এও ঠেলতে শুরু করলো, এবং এও ঠেলতে শুরু করলো। তাহলে দুজনেই এটা এখানে পৌঁছে দিল। তাহলে দুজনে একই পরিমাণ কাজ করলো না আলাদা পরিমাণ কাজ করলো? তাহলে একই ভারী বস্তু, একই রকম বল প্রয়োগ করেছে, সরণ ঘটেছে। তাহলে সরণের মানও এক, প্রযুক্ত বলের মানও ধরে নেওয়া যায় এক। তাহলে এক্ষেত্রে দুজনে একই কাজ করেছে, কিন্তু ধরা যাক এ করেছে 20 সেকেন্ডে, এ করেছে 10 সেকেন্ডে। তাহলে এ তাড়াতাড়ি কাজটা করেছে, তাহলে এর ক্ষমতা বেশি। তাহলে কার্য করার হারকে বলা হয় ক্ষমতা, অর্থাৎ কোনো কার্য কত তাড়াতাড়ি সম্পন্ন হলো সেটাই হচ্ছে ক্ষমতা। যে যত দ্রুত কার্য করতে পারে তার ক্ষমতা তত বেশি। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, খুব গুরুত্বপূর্ণ, দেখা একটু। সেটা হচ্ছে P=W/T, মানে P ক্ষমতায় লিখি আমি, ক্ষমতা সমান কার্য বাই সময়। তাহলে কার্য মানে আবার বল গুণিত সরণ। আর সময়টাকে লিখলাম। এবার দেখো এই রাশিটা চেনা লাগছে না? সরণ বাই সময় মানে কি? বেগ। তাহলে আমি লিখতে পারি কার্য সমান বল ইন্টু বেগ। কার্য বলছি, ভুল বললাম, ক্ষমতা সমান বল ইন্টু বেগ। আবার একই রকম ক্ষমতাটা হচ্ছে স্কেলার রাশি, বল আর বেগ দুটোই হচ্ছে ভেক্টর রাশি। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে এই দুটো ভেক্টর রাশি গুণফল একটা স্কেলার রাশি উদাহরণ দাও, তাহলে প্রথমেই বলবো কি? কার্য। সরণ আর বল দুটোই ভেক্টর রাশি হওয়া সত্ত্বেও কার্য স্কেলার রাশি। যদি বলে কার্য ছাড়া একটা স্কেলার রাশি উদাহরণ দাও, যেটা দুটো হচ্ছে ভেক্টর রাশির গুণফল, তাহলে কি বলবো? ক্ষমতা। বল ইন্টু বেগ। বল আর বেগ ভেক্টর রাশি হওয়া সত্ত্বেও ক্ষমতা হচ্ছে কিন্তু স্কেলার রাশি। ক্ষমতা সম্পর্কে আর আমাদের কিছু জানার নেই, এখান থেকে চলে আসবো শুধু ক্ষমতার একক। একই রকম ভাবে ক্ষমতার একক, এটা থাক। একই রকম ভাবে ক্ষমতার দুটো ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে পরম, আর একটা হচ্ছে কি? অভিকর্ষীয়। একটা পরম একক আর একটা হচ্ছে অভিকর্ষীয় একক। তাহলে দেখো P=W/T, আমি এটা লিখেই রেখেছি ওখানে, P=W/T। তাহলে এদের দুজনার মাত্রা নিয়ে এর মাত্রা, এই দুজনের মাত্রা নিয়ে এর মাত্রা তৈরি হবে, এবং দুজনের একক নিয়েই এর একক তৈরি হবে। আগে মাত্রাটা দেখিয়ে দিই, এই ফাঁকটা মাত্রাটা দেখিয়ে দিই। তাহলে কার্যের মাত্রা, ক্ষমতার মাত্রা হবে কি? W মাত্রা আর T এর মাত্রা। W মানে হচ্ছে কার্য mL²T⁻², তোমরা আগেই জানো। আর সময়ের মাত্রা হচ্ছে T, বসিয়ে দিলে হচ্ছে mL²T⁻³ এটা হচ্ছে ক্ষমতার মাত্রা। কেমন? তো ক্ষমতার মাত্রা পেয়ে গেলাম, এবার হচ্ছে ক্ষমতার একক দেখে নিলাম। তাহলে এখানে খেয়াল করো যে কার্যের যা একক, তার সঙ্গে তলায় একটা করে সেকেন্ড দিয়ে দিলেই
তলায় একটা করে সেকেন্ড দিয়ে দিলেই, কার্যের এককের তলায় একটা করে সেকেন্ড গুঁজে দিলেই সেটা হয়ে যাবে কি ক্ষমতার একক। তাহলে সিজিএস এর কার্যের একক কি, পরম একক আর্ক পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে 1 আর্ক কার্য করে তাকে বলা হয় 1 আর্ক পার সেকেন্ড। এসআইতে কার্যের একক জুল, এসআই ক্ষমতার একক কী হবে, তাহলে জুল পার সেকেন্ড, একেই বলা হয় ওয়াট। তাহলে সিজিএস এ হবে আমি আর কি আর্ক পার সেকেন্ড, আর এসআইতে হবে কি জুল পার সেকেন্ড, একেই বলা হচ্ছে ওয়াট। তাহলে 1 ওয়াট কাকে বলা হয়, 1 সেকেন্ডে 1 জুল কার্য করার ক্ষমতা থাকলে তাকে বলা হয় 1 ওয়াট। তাহলে যদি কার্যের একক জুল না হয়ে, আর্ক না হয়ে যদি কার্যের একক হতো গোবিন্দ, তাহলে ক্ষমতার একক কী হতো, গোবিন্দ পার সেকেন্ড। মাথায় ঢুকেছে? একটা করে সেকেন্ড তলায় দিয়ে দেবো, মাথায় রাখবে এটা। চলে এসো হচ্ছে অভিকর্ষী একক। তাহলে অভিকর্ষী একক কি, সিজিএস পদ্ধতিতে মনে আছে এই কার্যের একক কী পেয়েছিলাম, গ্রাম সেমি। সিজিএস পদ্ধতিতে কী হবে, গ্রাম সেমি পার সেকেন্ড। 1 সেকেন্ডে কোনো বস্তুকে, 1 সেকেন্ডে অভিকর্ষের বিরুদ্ধে 1 গ্রাম ভরে কোনো বস্তুকে 1 সেকেন্ডে 1 সেমি তুলতে যে পরিমাণ ক্ষমতা দরকার হয় তাকে বলা হয় 1 গ্রাম সেমি পার সেকেন্ড, বা শুধু গ্রাম সেমি পার সেকেন্ড। আর এসআইতে কী হবে, এটা দেখে দেখি বলতে পারবো, 1 কি কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এসআইতে হচ্ছে 1 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। এইবার এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের যদিও এফপিএস পদ্ধতি বলেছি আমরা খুব একটা ব্যবহার নেই, এফপিএস পদ্ধতি বা ব্রিটিশ পদ্ধতি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এর ব্যবহার এখনও রয়েছে। একেবারে নেই বললে না চলবে না, কিছু কিছু ক্ষেত্রে এখনও রয়েছে। বিশেষ করে এইখানে এই ক্ষমতার পরিমাপে একটা বিশেষ একক ব্যবহার করা হয় যাকে বলা হয় হর্স পাওয়ার, অশ্ব ক্ষমতা। হর্স ঘোড়ার ক্ষমতা আর কি, অশ্ব ক্ষমতা, ঘোড়ার ক্ষমতা খুব বেশি। তো তাহলে আগেকার দিনে তো আর কোনো যান ছিল, রাজার মহারাজা তার ঘোড়ায় করে মাইলের পর মাইল পাড়ি দিত। তো ঘোড়ার ক্ষমতা খুব বেশি, এবং সে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোয়, তো ক্লান্তি নেই কিছু। তো সেই রকম কোনো ইঞ্জিনের ক্ষমতাকে আমরা এই হর্স পাওয়ার এককে প্রকাশ করি। ঘোড়ার ক্ষমতা, ভালো বাংলায় অশ্ব ক্ষমতা, হর্স পাওয়ার বা এইচপি। 1 হর্স পাওয়ার মানে হচ্ছে 550 ফুট পাউন্ড পার সেকেন্ড। এই পাউন্ড মানে কিন্তু পাউন্ড ভার। তাহলে 550 ফুট পাউন্ড মানে কি, 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে 1 সেকেন্ডে 1 ফুট তুলতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হয় কি 1 হর্স পাওয়ার। কি বললাম, 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে, আমার সঙ্গে সঙ্গে বলো, 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 ফুট তুলতে যে ক্ষমতার প্রয়োজন হয় তাকে বলা হয় কি 550 ফুট পাউন্ড পার সেকেন্ড বা 1 হর্স পাওয়ার। এটা একটু আমাদের কাজে লাগে এবং পরীক্ষাতেও আসতে পারে এটা। তাহলে আবার বলি, ওই দিক থেকে আবার বলেছি, এদিক থেকে আবার বলছি। 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে 1 সেকেন্ডে 1 ফুট তুলতে যে ক্ষমতার প্রয়োজন হয় তাকে বলা হয় 550 ফুট পাউন্ড পার সেকেন্ড বা 1 হর্স পাওয়ার। এইবার দেখো 550 ফুট পাউন্ড মানে 550 পাউন্ড 1 ফুট, তাহলে 550 ইন্টু 453.6। এটা যে পাউন্ডকে গ্রামে করলাম তাকে আবার 981 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। পাউন্ড ভার হলো, আবার 1 ফুট হচ্ছে কত, 30.48 সেন্টিমিটার, ঠিক আছে, এত পার সেকেন্ড। তাহলে 550 453.6, এখানে একটা গ্রাম আসবে, গ্রাম ইন্টু 981 সেমি পার সেকেন্ড স্কোয়ার। এককগুলো লিখতে ভুলে গেছি আমি, সেমি পার সেকেন্ড স্কোয়ার, আর 30.48 সেমি, আর তলায় হচ্ছে সেকেন্ড। এই সব কটা গুণ করলে আসবে 746 ইন্টু 10 টু দি পাওয়ার 7
আর এই কটা গুণ করলে আসবে, আর এককগুলো গুণ করলে আসবে আর্গ পার সেকেন্ড। দেখো বুঝলে কিনা, আর্গ পার সেকেন্ড, এই কটা গুণ করলে আসবে নিউটন, নিউটন বলছি হচ্ছে তোমার ডাইন সেমি, ডাইন সেমি মানে হচ্ছে আর্গ। তো এই সব কটা রাশি 550 ইন্টু 453.6, পাউন্ডকে হচ্ছে গ্রামে করলাম, 1 পাউন্ড মানে 453.6 গ্রাম, ঠিক আছে। গ্রাম ভার বলে 981 জি দিয়ে গুণ করলাম, তারপর হচ্ছে এটা 30.48 1 ফুট দিয়ে গুণ করলাম, সব কটা গুণ করলে আসবে 746 ইন্টু 10⁻7 আর্ক পার সেকেন্ড। এই 10⁻7 আর্ক পার সেকেন্ড, 10⁻7 আর্ক, এটা মানেই তো জুল। আমি এই গোটাটা জায়গায় লিখতে পারি জুল, তাহলে সমান সমান লিখতে পারি 746 জুল পার সেকেন্ড। এই গোটাটা মিলে জুল, পাশের সেকেন্ড হলো, তাহলে 746 জুল পার সেকেন্ড। এটা মানেই তো ওয়াট, তাহলে 746 এত ওয়াট। তাহলে 1 হর্স পাওয়ার মানে হচ্ছে 746 ওয়াট। বোঝা গেছে? তাহলে বলো দেখি 1 ওয়াট মানে কত হর্স পাওয়ার হবে? তাহলে 1 ওয়াট মানে হবে হচ্ছে 1/746 হর্স পাওয়ার, ঠিক আছে। এবার সেখান থেকে কিলোওয়াট, কিলোওয়াটের থেকে কিলোওয়াটকে হর্স পাওয়ারে রূপান্তরিত করতে পারো তোমরা, এগুলো বাড়িতে ক্যালকুলেশন করে দেখবে। আপাতত আমরা আলোচনা এইটুকুই করলাম, ঠিক আছে। আমাদের ক্ষমতা পর্যন্ত হয়ে থাকলো। টাটা।